সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মুসলমান। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। কার রাসূল? আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছে, তার চারপাশে যারা সব সময় থাকে, ওই সাহাবায়ে কেরাম, তাদের মর্তবা কেন বেশি হলো, তাদের সম্মান কেন বেশি হলো? কারণ তাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? দুইটা বৈশিষ্ট্য আছে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফফার, কাফের, মুশরিক, বেদিন, বেঈমান, নাফরমান যারা আছে, তাদের বিরুদ্ধে তারা কঠিন। আল্লাহু আকবার। তাদের বিরুদ্ধে কখনো দয়া মায়া দেখায় না। তাদের বিরুদ্ধে সত্যর পক্ষে, মিথ্যার বিপক্ষে, জুলুমের বিপক্ষে, শিরিকের বিপক্ষে, কুফরির বিপক্ষে সব সময় শক্ত অবস্থান করে। তারা কারা? তারা হচ্ছে সাহাবী। যদি বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, তারা জুলুমের বিপক্ষে, কুফরির বিপক্ষে, কাফের মুশরিকদের বিপক্ষে তারা শক্ত অবস্থানে। যদি বলেন না সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে সুকঠিন। রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। কিন্তু পরস্পরের মাঝে, এক মুসলমান আর এক মুসলমানের মাঝে পরস্পরের সাথে খুবই রহম দিল, খুবই দয়াশীল আচরণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, এটা শুধুমাত্র সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্যই নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে সব মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিচ্ছেন, সাহাবায়ে কেরাম যেই বৈশিষ্ট্যের অধিকারী, তোমরাও সেই বৈশিষ্ট্যের অধিকারী হও। পরস্পর মুসলমান ভাই ভাইয়ের মাঝে থাকবে সুসম্পর্ক। আর কাফের মুশরিক বেদিনদের বিরুদ্ধে হব আমরা কঠোর। ঠিক কিনা বলেন? আমরা কঠোর হব কাদের বিরুদ্ধে? কাফের মুশরিক বেদিনের বিরুদ্ধে। আমরা দেখেছি সাহাবায়ে কেরামের ব্যাপারে যে আয়াত নাজিল হলো, কেন নাজিল হলো? সাহাবায়ে কেরাম কত রহম দিল ছিলেন পরস্পরের মাঝে। আমরা দেখেছি যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এসেছেন। মদিনায় যে সমস্ত সাহাবায়ে কেরাম অবস্থান করতেন তাদেরকে বলা হয় আনসার। আনসার মানে সাহায্যকারী। আর যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির, হিজরতকারী। একদল মক্কা থেকে মদিনায় গেছে, আরেক দল আগে থেকেই মদিনায় আছে। কয় দল? মুসলমানদের মাঝে কয় দল? দুই দল। সাহাবায়ে কেরাম দুই দলই সাহাবী। একদল মক্কা থেকে রাসূলের সাথে মদিনায় গেছে, আরেক দল মদিনায় আগের থেকে অবস্থান করতেছে। দুই দল সাহাবীদের মাঝে মদিনা শরীফে যাওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। একজন সাহাবীকে, একজন মুহাজিরকে আর একজন আনসারের সাথে ভাই ভাই বানায় দিয়েছেন। বলেছেন, ও আবু আব্দুর রহমান, ও আবু যর গেফারি,
যাও তুমি আবু বকরের ভাই, যাও তুমি ওমরের ভাই, যাও তুমি ওসমানের ভাই। এইরকম একজনকে আরেকজনার ভাই বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহু আকবার। নিশ্চয় সূরা হুজরাতের মধ্যে এসেছে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুসলমানরা সবাই হচ্ছে পরস্পর ভাই ভাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান পরস্পর ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব ফ্যাসাদ লাগাইও না, কিলাকিলি বাজাইও না, মারামারি লাগাইও না। ভাই ভাইয়ের মাঝে যদি দুঃসম্পর্ক থাকে সেটাকে সুসম্পর্কে পরিণত করে দাও। এটা কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ভাই ভাই মিলেমিশে চলো। মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আর আনসারদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম যারা আনসার ছিলেন, মদিনার অধিবাসী, তারা নিজ নিজ ভাইয়ের জন্য তার জায়গা ছেড়ে দিয়েছেন, জমিন ছেড়ে দিয়েছেন, ঘর ছেড়ে দিয়েছেন, অর্থ সম্পদ ছেড়ে দিয়েছেন। কোন একজন আনসারী সাহাবীর যদি দুইটা ঘর থাকতো, একটা ঘর একজন মুহাজির সাহাবীকে দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন একজন আনসারী সাহাবীর যদি একটা ঘর থাকতো, অর্ধেকটা মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন। এমনি করে কোনো একজন মুহাজির যদি তার কোনো কিছু অর্থ সম্পদ না থাকতো, একজন আনসারী সাহাবী তার যত সম্পদ সম্পত্তি আছে তার অর্ধেকটা তাকে দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা মুসলমান ভাই, দিনী ভাই, রক্তের ভাই না। আর আমরা রক্তের ভাইরই তার হক দেই না। আছে না নাই? তিনটা ভাই যদি থাকে, এর মধ্যে যেটা চালাক বেশি, এটা বড় হোক আর ছোট হোক, চালাক যেটা বেশি সেইটা জায়গা জমিন অর্থ সম্পদ হিসাব নিকাশ হইতে দেয় না। আছে না নাই? হিসাব নিকাশ করার দরকার নাই, আমরা মিলেমিশেই আছি, থাকবো মিলেমিশেই। মিলেমিশেই থাকে, ঠিক আছে, তবে সবসময় কোনো না কোনো হিসাব নিকাশের গটপটতা করে ধোকাবাজি করে তারপরে ওই যে দুইটা একটু কম চালাক তাদেরকে ঠকায়। আছে না নাই? অনেক তথ্য আমাদের কাছে আছে। আপনাদের এলাকায় সবাই আপনারা ভালো মানুষ, কিন্তু সারা দেশের যেটা অবস্থা, আমাদের কাছে তো সারা দেশের ছাত্ররা আছে, 64 জেলার ছাত্ররা আমাদের মাদ্রাসায় পড়ে, 15,000 ছাত্র। ওরা মাঝে মাঝে অনেক সময় দুঃখের কথা বলে, হুজুর মাদ্রাসায় আর পড়তে পারবো না। কেন? ফ্যামিলির থেকে আর টাকা পয়সা দিবে না। আমার দাদার 10 কানি জমি ছিল, কিন্তু আমার বাবাকে আমার মেজো চাচা বুঝাইয়া দেয় না, মেজো চাচা বুঝাইয়া দেয় না। এরকম কেস আমরা প্রায় শুনি, এরকম ঘটনা আমরা প্রায় শুনি। বড় ভাইরে মেজো ভাই দেয় না, অথবা ছোট ভাইরে বড় ভাই দেয় না। এরকম আছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে কোরআনুল কারীমের ঘোষণা আসছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাদের উপরে খুশি, যারা আল্লাহর উপরে খুশি, এই সমস্ত সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের সত্যের মাপকাঠি, আমাদের দ্বীনের মাপকাঠি। তারা যেভাবে বলবে, তারা যেভাবে দ্বীন বুঝবে, তারা যেভাবে আল্লাহ রাসূল থেকে ইসলাম বুঝবে, সেইটাই হচ্ছে আমাদের সঠিক ইসলাম। ঠিক কিনা বলেন? আমি আজকে আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি, আপনারা সরাসরি আমাকে যারা দেখতে পাচ্ছেন, আপনারা আমার কথা যতটুকু বুঝবেন, যে ভিডিও দেখবে সে কি এত % বুঝবে? কিছুটা কম বুঝবে না? আচ্ছা, যে শুধু অডিও শুনবে সে আরও একটু কম বুঝবে কিনা? আর যদি কোনো একজন ব্যক্তি আপনাদের থেকে আমার কথাটা শুনে, আমি আপনাদেরকে যা বলছি এটা আপনি গিয়ে আপনার বাসায় আপনার ওয়াইফকে বলছেন,
সেখানে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। সে এর থেকে আরেকটু কম বুঝবে। সে যদি তার পাশের বাসার ভাবির সাথে বলে যে আপনার ভাই আমাকে মসজিদ থেকে আইসা বলছে হুজুরে এই কথা বলছে, একটু কম বোঝার সম্ভাবনা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ইসলাম ঈমান রেখে গেছেন, সেই দ্বীন ইসলাম ঈমান সবচাইতে বেশি বুঝবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা। সুবহানাল্লাহ। কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি দ্বীন শিখেছেন। কিন্তু এখন অনেক পণ্ডিত আছে, অনেক স্কলার আছে, তারা সাহাবায়ে কেরামের কথাকে মানে না, তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বুঝতে চায়, বুঝে ভুল করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা কথা, সাহাবী বলছেন একটা, তাবী বলছেন সেইটা, তাবে তাবী বলছেন সেইটা, এরপরে আইম্মায়ে কেরাম বলছেন সেইটা। হঠাৎ করে 500, 700, 1000, 2000 বছর পরে আমি রাসূলুল্লাহর কথাটা শুনে তারপর নিজের মতো একটা ব্যাখ্যা করলে সেটা কি ঠিক না ভুল? কথা বলেন, ঠিক না ভুল? কারণ আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা শুনি নাই, শুনছি। এজন্য আমাদেরকে দ্বীন গ্রহণ করার ক্ষেত্রে এই সমস্ত ফিতনায় পড়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুন্নাহ এবং কোরআনকে বুঝতে হলে সাহাবায়ে কেরামকে লাগবে কি লাগবে না? কারণ সাহাবায়ে কেরাম সরাসরি রাসূল থেকে শুনেছেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে সার্টিফিকেট আসছে, তোমার ওই ইসলামিক স্কলার তার ব্যাপারে কোরআন শরীফে কোনো আয়াত নাজিল হয় নাই। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহকে পেয়ে খুশি, আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে খুশি। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পুঙ্খানুপুঙ্খানু আমল করতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজনের সাথে আরেকজনকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, এক সাহাবী তার 2টা ঘর থাকলে একটা ঘর মুহাজির একজনকে দিয়ে দিয়েছেন, একজন আনসারী সাহাবীর যদি একটা বাগান থাকে অর্ধেকটা একজন মুহাজির সাহাবীকে দিয়ে দিয়েছেন। এমনি ভাবে একজন আনসারী সাহাবীর যদি 2 জন স্ত্রী থাকতো, 2 জন স্ত্রী, সেই 2 জন স্ত্রীর একজনকে তালাক দিয়েছেন, ইদ্দাত শেষে অন্য একজন সাহাবীর সাথে মুসলমান ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও সাহাবায়ে কেরামের ইতিহাস। ভাই ভাইয়ের জন্য কতটা ত্যাগ, কতটা তিতিক্ষা তারা রেখেছেন। সাহাবায়ে কেরামের মাঝে এই ভ্রাতৃত্বের বন্ধন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফাই করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন একজন ব্যক্তি যে আল্লাহর রাসূল, তার চারপাশে যে সাহাবারা আছে তারা কাফেরদের ব্যাপারে খুবই কঠোর, বেদিনদের ব্যাপারে খুবই কঠোর, আর পরস্পর মুসলমান ভাইয়ের মধ্যে তারা খুবই রহমদিল, তারা খুবই দয়াপরবশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের জন্য মেসেজ কি? আমরা মুসলমানে আমরা মারামারি কাটাকাটি করব? মুসলমানে আমরা মাথা ফাটাফাটি করব? আর কাফেরদের সাথে গিয়ে আমরা বন্ধুত্ব করব? এই কি আমাদের মেসেজ? নো, এটা আমাদের প্রতি মেসেজ না। আমাদের প্রতিও মেসেজ, আমাদের প্রতিও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে যে তোমাদের ভ্রাতৃত্বের বন্ধন, তোমাদের ভালোবাসা, উখুয়াত, তোমাদের হৃদ্যতা সব থাকবে মুসলমানদের সাথে। আর কাফের যদি প্রতিবেশী হয়, কাফের মুশরিক বেদিন যদি কেউ প্রতিবেশী হয়, প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর হক, সেই হিসাবে মানুষ হিসাবে তার সাথে সদাচার করতে হবে, ভালো আচরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, কিন্তু আমরা